তোমরা যদি এখনো ভাবছো রাখির জন্য কি মিষ্টি বানাবে, তাহলে আজকের এই রেসিপিটি তোমরা কিন্তু ট্রাই করতে পারো। এটি কিন্তু ভীষণই টেস্টি এবং হেলদি একটি রেসিপি। ঘরোয়া মাত্র ৩টি উপকরণ দিয়ে কিন্তু তোমরা খুবই কম সময়ে বানিয়ে ফেলতে পারবে। বাড়িতে যদি বাচ্চা বড় সবাই থাকে তাহলে কিন্তু সবারই ভীষণই পছন্দ হবে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কেশর মালাই লাড্ডু রেসিপি। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমে গ্যাসে আমি একটি গামলা বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য জল দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেবো আমি ফুল ফ্যাট দুধ। আমি এখানে ব্যবহার করেছি 1.5 লিটার থেকে একটু বেশি, বলো 1.25 লিটার দুধ আমি এখানে কিন্তু ব্যবহার করছি। আমি দুটো প্যাকেট ব্যবহার করছি এবং ঘরের কিছুটা দুধ ছিল, আমি কিন্তু সেটাও ব্যবহার করেছি। টোটালে তোমরা ধরে রাখতে পারো আমি 1.25 লিটার ব্যবহার করছি এখানে দুধ। তো দুধটাকে আমি কিন্তু প্রথমে ফুটিয়ে নেব। তো দেখো, এরপরে আমি একটি বাটিতে ভিনিগার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ এবং এর সাথে জলও মেশাচ্ছি 3 টেবিল চামচ। জল মিশিয়ে একটা সলিউশন করে নিলাম। তো এটা দিয়ে কিন্তু আমরা ছানাটা কাটাবো। তোমরা কিন্তু এই ভিনিগারের পরিবর্তে লেবু বা টক দই দিয়ে বা সাইট্রিক অ্যাসিড দিয়েও কিন্তু ছানাটা কাটিয়ে নিতে পারো। তো দেখো, আমাদের দুধটা কিন্তু ফুটে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবং একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, ধোঁয়া ওঠাটা যেন বন্ধ হয়ে যায়। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেবো যে আমরা ভিনিগারের সলিউশনটা বানিয়ে রেখেছিলাম। তো অল্প অল্প করে দিয়ে আমরা কিন্তু হালকা হাতে একটু করে নাড়তে থাকবো। তাহলেই কিন্তু আমাদের ছানাটা আস্তে আস্তে কিন্তু কেটে যাবে। দেখতেই পাচ্ছ ছানাটা কিন্তু কাটা শুরু হয়ে গেছে। আমি কিন্তু এরপর বাকি ভিনিগারের সলিউশনটা দিয়ে আরো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের ছানা কাটা কিন্তু হয়ে গেছে, ছানা কেটে গেছে, দেখতেই পাচ্ছ জলটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ছানা হয়েছে। ফুল ফ্যাট দুধই তোমরা চেষ্টা করে ব্যবহার করার। তোমরা কিন্তু যে কোনো দুধ দিয়েই করতে পারো। তো ফুল ফ্যাট দুধে কিন্তু এই মালাই লাড্ডু কিন্তু ভীষণই ভালো হবে। তো তো তারপরেই আমি একটু অপেক্ষা না করে একটি ছাঁকনির ওপর সুতির কাপড় রেখে দিয়ে তার উপরে কিন্তু ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। জলটাকে আলাদা করে নিলাম। এরপর নরমাল জল দিয়ে আমি কিন্তু ছানাটাকে একটু ধুয়ে নেব, যেন ভিনিগারের যে একটা উগ্র গন্ধ থাকে এবং যে টক ভাবটা থাকে, তো সেটা যেন কেটে যায়। আমাদের কিন্তু 2-3 বার জল দিয়ে দিয়ে আমাদের ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো ছানাটাকে আমি জল দিয়ে ধুয়ে স্প্যাচুলার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জলটাকে এবার আমি ভালো করে চিপে চিপে বার করে নেব, যতটা সম্ভব বার করা যায়। এরপর আমি ছাঁকনির উপর রেখে দিচ্ছি যেন এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তো নেক্সট প্রসেসিং এ চলে যাচ্ছি। আমি গ্যাসে আরেকটি কড়া বসিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট দুধ। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে টোটালটাই ফুল ফ্যাট দুধই ব্যবহার করেছি। তোমরাও চেষ্টা করবে ফুল ফ্যাট দুধ ব্যবহার করার। এমনি যে কোনো দুধ দিয়েই কিন্তু হবে। তো ফুল ফ্যাট দুধেই কিন্তু এই রেসিপিটি একদম প্রপার টেস্ট হবে। তো দেখো, আমাদের দুধটা কিন্তু ফুটে গেছে। দুধটাকে আমাদের বেসিক্যালি এখন রিডিউস করে নিতে হবে। রিডিউস করে একদম 50% রিডিউস করে নিয়ে আসতে হবে ফুটিয়ে ফুটিয়ে। তো দেখো, এরপর আমি একটি বাটিতে দিয়ে দিলাম 10-12টা কেশরের পাপড়ি এবং দিয়ে দিলাম 1 চামচ মতো দুধ। এটা আমরা পরে ব্যবহার করব। আমি এখানে কেশরটাকে ভিজিয়ে রাখলাম। তো দেখতেই পাচ্ছ দুধটাও কিন্তু আমাদের অনেকটা রিডিউস হয়ে গেছে। আমি এর মধ্যেও দিয়ে দিলাম কিছুটা 12টা-14টা মতো কেশরের পাপড়ি এবং ভালো করে কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। তো দেখো, এই সময়ের মধ্যে কিন্তু আমাদের ছানার জলটা কিন্তু ম্যাক্সিমামই বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি তাও এবার চিপে চিপে আরেকটু বার করে নিচ্ছি। বার করে নিয়ে আমি একটি অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটি একবার হলেও ট্রাই করো। ভীষণই টেস্টি একটি রেসিপি। তোমরা কিন্তু রাখির জন্য এই রেসিপিটি ট্রাই করতে পারো বা যেকোনো পুজো বা যেকোনো অনুষ্ঠানের জন্য, বাড়িতে যে ছোটখাটো অনুষ্ঠানের হয় তো সেই অনুষ্ঠানের জন্য কিন্তু তোমরা এই রেসিপিটি ট্রাই করতে পারো। তো দেখো, আমি কিন্তু ছানাটা হাতের সাহায্যে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দুধের সর বা মালাই। এতে কিন্তু এর টেক্সচারটা এবং টেস্ট ভীষণই ভালো আসবে। যেহেতু কেশর মালাই লাড্ডু, সেই জন্য কেশর এবং মালাই তো ব্যবহার করতেই হবে। তো মালাই দেওয়ার পর আমি কিন্তু পটাটো ম্যাশের সাহায্যে ভালোভাবে কিন্তু স্ম্যাশ করে নিচ্ছি। একদম স্মুথ করে নিতে হবে আমাদের।
তো দেখো আমাদের কিন্তু স্ম্যাশ করা হয়ে গেছে। আমি তোমাদের টেক্সচারটাও দেখিয়ে দেবো। তো দেখো আমাদের কিন্তু ছানাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু দুধটা অনেকটাই রিডিউস হয়ে গেছে এবং কেশরের কত সুন্দর কালার এসছে। আমাদের কিন্তু আর্টিফিশিয়াল কালার ব্যবহার করার কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা চলে এসেছে। দুধটা ফুটে কিন্তু অর্ধেক হয়ে গেছে রিডিউস হতে হতে। এবং এর মধ্যে আমি ব্যবহার করলাম হাফ কাপের থেকে আমি কিছুটা কম চিনি। তো আমরা একটু কম মিষ্টি পছন্দ করি, সেই জন্যই একটু কম ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু হাফ কাপ চিনি ব্যবহার করতে পারো। তো আমরা আমরা যে ধরনের মিষ্টি ব্যবহার করি বা খেতে পছন্দ করি হালকা মিষ্টি, তো সেই জন্য অনুপাতে হাফ কাপের থেকে কম চিনি ব্যবহার করি কিন্তু একদম প্রপার মিষ্টিটা আমাদের হয়েছে। তোমরা একটু বেশি চাইলে একটু বেশি চিনি ব্যবহার করতে পারো, পুরো হাফ কাপ বা তার থেকে 1 চামচ বেশি। তো ছানাটা কিন্তু আমাদের এই দুধের সঙ্গে কিন্তু মিশিয়ে দিচ্ছি আমি ভালো করে। দুধটা কিন্তু অলমোস্ট রাবড়ির ফর্মে চলেই এসেছিল। তো সেই রাবড়ির মধ্যে কিন্তু আমি এই ছানাটাকে ভালো করে এবারে কিন্তু মিশিয়ে এবার কিন্তু ফুটিয়ে নেবো ভালো করে। তো চিনি দেওয়ার পরে কিন্তু আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি ছানাটা ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছ এই স্টেজে কিন্তু ভীষণই ছিটকোয়ে। তো একটু সাবধানে আমাদের কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু ছিটকে একটু ফোস্কা ফোস্কা পড়ে যেতে পারে। তো এই সময়ের মধ্যে আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 চিমটি নুন। যেকোনো মিষ্টিতে একটু নুন ব্যবহার করলে এতে কিন্তু টেস্টের ব্যালেন্স হয়। তো খেতে ভীষণই ভালো লাগে। আলুনি, আলুনি লাগে না, কেমন পানসা, পানসা। তো একটু নুনের কিন্তু ব্যবহার ভীষণই প্রয়োজন। তো আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে এই স্টেজে। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু রিডিউস হয়ে গেছে জল। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। তো ছেটাটাও বন্ধ হয়ে গেছে এবং ভালো করে কিন্তু আমি এবারে নাড়াচাড়া করছি। এর টেস্ট কিন্তু ভীষণই ভালো। তোমরা একবার হলেও রেসিপিটি ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এবং রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু মিশ্রণটা অলমোস্ট রেডি হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে এবং এতে আর কোনো জল নেই বা দুধের অংশ নেই। তো আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি সঙ্গে সঙ্গে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি ঠান্ডা করার জন্য। এবং এটাকে কিন্তু আমাদের ঠান্ডা করে নিতে হবে। তো দেখো ঠান্ডা হয়ে গেছে। এখনো সামান্য হালকা হালকা গরম আছে, কিন্তু হাত দিয়ে কিন্তু আমাদের এটা মেখে নেওয়া যাচ্ছে। তো হাত দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে এরপরে ছোট ছোট লিচির মতো নিয়ে আমি কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে, দু হাতের সাহায্যে চেপে চেপে আমি কিন্তু লাড্ডুর শেপে গড়ে নিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু একটা লাড্ডু রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু সমস্ত লাড্ডুগুলো আমি বানিয়ে নেব। আরেকটিও বানিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যেন তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো আরেকটিও কিন্তু আমাদের হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। রেসিপিটি ভীষণই টেস্টি একটি রেসিপি। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো। এরপর আমি যে কেশর এবং দুধ মিশিয়ে রেখেছিলাম তো তার থেকে প্রথমে ফোঁটা দিয়েছি এবং কেশরগুলো কিন্তু আমি লাড্ডুর ওপরে দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর টেম্পটিং। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমি একটা ভেঙেও দেখাচ্ছি তোমাদের কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু ফ্রিজে রেখে আরামসে 1 সপ্তাহ পর্যন্ত এটি ট্রাই করতে পারো। এতটাই টেস্টি এবং হেলদি একটি রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করো। তোমাদের জন্য রইল রেসিপি। পরবর্তী এপিসোড আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।